রে জান্নাতীরা, দুনিয়াতে যারা আমি আল্লাহকে রাজি খুশি করাবার জন্য তোমরা যারা রোজা রাখছিলা, তাড়াতাড়ি লাইনে দাঁড়াও। আজকে আমি আল্লাহ আমার বাড়ির মধ্যে তোমাদেরকে মেহমানদারি করব রে। এই বাড়িটা আমি আল্লাহর, এই জান্নাতটা আমার বাড়ি। সুতরাং আমি আল্লাহ মেজবান হইয়া তোমাদেরকে মেহমান বানাইয়া ডাইনিং টেবিলের মধ্যে বসাইয়া তোমাদের সাথে ইফতার করব। 3,80,000 আইটেম থাকবে। এক একটা জান্নাতে 3,80,000 আইটেমের খাবার খাইলিব। শেষে খাইয়া যে টেবিলের মধ্যে খাইব, টেবিলের মধ্যে ডাইনিং টেবিলটা লাস্টে ইটাও ভাঙ্গিয়া খাইয়া লেব, ইটাও খাওন, ইটাও খাই লেব ভাঙ্গিয়া। টেবিলের ফ্লিট ফ্লাইট বাস করে খাইবিল লেগিয়া অকলতা নিয়ামত খাইয়া এই যে টেবিলটা এটার মুস্তায়া ভাঙ্গিয়া এটা পর্যন্ত খাই লিব। ইমন মজা টেবিলটা পর্যন্ত লাগবো, ইটাও খাওন, এটাও খাবার। আর ওই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলবেন, আইরে জান্নাতীরা ডাইনিং টেবিলে বস। আর আমি আল্লাহ নিজে মেজবান হইয়া তোমাদেরকে মেহমান বানাইয়া আজকে আমার সর্বপ্রথম নিয়ামত তোমাদেরকে খাওয়াবো। আর সাবধান, কোন জাহান্নামীকে এই খাবার, এই আইটেম দেওয়া হইবে না। আর বেরোজগার যারা জাহান্নামের মধ্যে আছে, আল্লাহ তাআলা মালিক ফেরেশতারে ডাক দিয়া বলবেন, রে মালিক, জাহান্নামের দরওয়াজাটা উন্মুক্ত করিয়া দাও। আর ওই জাহান্নামের মধ্যে যেই সমস্ত বেরোজগার, যেই সমস্ত বেঈমান, যেই সমস্ত মুনাফিক, যেই সমস্ত কাফেররা আছে রে, এদেরকে তুমি পিটাইয়া জাহান্নামের দরওয়াজার কিনারায় দাঁড় করাও। আর এদেরকে দেখায় দাও আমি আল্লাহ নিজে আরশে আজিমের মালিক হইয়া, আসমান জমিনের তামাম সব কিছুর মালিক হইয়া আমি আল্লাহ নিজে আমার গোলামদের সাথে ইফতার করি। এই দৃশ্যটা বেঈমানদেরকে দেখাইয়া দাও। বেরোজগাররা দেখাইয়া দাও, এরা দেখতো আর আফসোস করতো, আমি আল্লাহ নিজে সাধারণ এই আমার গোলামদের সাথে, আমার বান্দার সাথে নিজে টেবিলে বসে ইফতার করতেছি, এরা দেখতো। আর সামিসের আওয়াজ হাদিস শরীফে আছে, এরা দেখাইবো আড্ডি উঠি ঘর ঘুরিটা আইব, আড্ডির মধ্যে যখন কামড় দিব মানে উড়ায় উঠবো, এই আওয়াজ জাহান্নাম পর্যন্ত আল্লাহ পৌঁছাই দিব। সামিসের বাড়ির আওয়াজ জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিব। দিলে হেরা হিগেনের মধ্যে রে কেড়ে রোজা রাখলাম না, এই একদিন উপাস তাহলে কিতা হইলো, সারা বছর তো খাইছি, ওই একটা মাস উপাস তাহলে কিতা হইলো, রোজারাই কেমন মরে দিতাম, তো মরে দিতাম তো আসেন বালা। এই আফসোস করতে করতে হাদিস শরীফ আসছে, আত্রারে খাইতে খাইতে আত্রা খাইয়া কোনি পর্যন্ত আত সাবাইয়া খাই লিব। এই আটটা পরে জোড়া লেগে যাবো, এবারে বাম হাতটা সাবানি শুরু করে দিব, বাম হাত আবার কোনি পর্যন্ত খাই লিব। খাওয়ার পরে ডাইন হাতটা জোড়া লাগছে, এটার আবার খাইবো। এইভাবে 1000 বছর পর্যন্ত খালি তুই খাইবো, খালি কামড়ে। হায় আফসোস, কিটা করলাম, কেড়ে রাখলাম না, কেড়ে রাখলাম না, খালি আফসোস করি। বেরোজগাররা, কারণ এরা আফসোস বেশি। বেঈমান যারা, কাফের যারা, এরারও তো আফসোস নাই, কারণ এরা তো আল্লাহই মানছে না। সুতরাং এরা প্রাপ্য জাহান্নাম, এরা পাইছে। কিন্তু রোজা যারা মুসলমান, মুনাফিক, এরা আফসোস বেশি। আমরা তো মুসলমান আসলাম, আমরা তো মুসলমান আসলাম, আমরা তো আজকে হিগন হইতাম, আমাদের স্থান তো হিগন হইবার কথা। কিন্তু রোজা না রেখা বেরোজগার হওয়ার কারণে আজকে বেঈমানদের সাথে আমরা আগুই না, এরার আফসোস বেশি। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠায়া দিবেন, জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিবেন, করায়া দিয়া আল্লাহ তাআলা তার কুদরত দিয়া এই জমিনটার একটা চিপা দিবেন। এই জমিনের মধ্যে যত ধরনের আল্লাহর নাজ নিয়ামত যা কিছু এই জমিন থেকে উঠছে, অর্থাৎ একবারে সমস্ত ফল মূল সহকারে যা কিছু এই জমিন থেকে জন্ম নিয়েছে, সবগুলো সিফার মধ্যে পড়ে যাবে। এক সিফা দিয়া আল্লাহ তাআলা জমিন থেকে সার নির্যাস আল্লাহ বাহির করবেন, বাহির করে ওইগুলা দিয়া ময়দা বানাবেন, আর ফোয়ারোটা বানাইব, অর্থাৎ রুটি বানাইব। বানাইয়া ওই যে মাছের কলিজা বুনা দিয়া আল্লাহ তাআলা একটা ইফতার মাহফিল করবেন। ওই ইফতার মাহফিলের স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার রোজাদার বান্দা বান্দীদের সাথে ইফতার করবেন।
আল্লাহ নিজে ইফতার করবে রোজাদারের সাথে। আমাদের নবী বলেন রমজান মাস পাইয়াও যেই ব্যক্তি জীবনের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারল না, জীবনের গুনার জন্য আল্লাহর কাছ থেকে তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারলো না, ওই লোকটার থেকে কপাল পোড়া আর কেউ হইতে পারে না। ওই ব্যক্তির উপরে লানত। যেই ব্যক্তি রমজান মাস পাইয়াও বেগুনাহ মাসুম হইতে পারল না, তার উপরে লানত। আল্লাহ এবং রাসূল তার উপরে লানত দিয়েছেন, বদদুয়া দিয়েছেন। তাহলে এই রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? রোজাদারদের জন্য দুইটা টাইম আছে, দুইটা টাইম বড় শান্তির, বড় সুসংবাদের টাইম, বড় খুশি। একটা টাইম হইল ইফতারের সময়, আর একটা টাইম হইল জান্নাতে আল্লাহর মোলাকাতের সময়। রোজাদার সারাদিন রোজা রেখে ইফতারের সামনে ইফতারের সময় ইফতারি সামনে নিয়ে যখন বসে, তার মনের মধ্যে আনন্দ, আর কয়েকটা মিনিট বাকি, এক্ষুনি তো খানা খাবো, এক্ষুনি খানা খাবো। ইফতার সামনে নিয়ে বসে আছেন, আপনি তো দেখতেছেন খাবার সামনে নিয়ে বসে আছেন, ইফতার সামনে নিয়ে বসে আছেন। আর ওইদিকে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা তাকায়া দেখ, এই সমস্ত মানুষ বানাইতে নিষেধ করছিলি, ওই দেখ সারাদিন সে না খাইয়া উপবাস থাকলো, এখন কত ভালো ভালো খানা সামনে নিয়ে বসে আছে, এরপরও খায় না। ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দাগুলো খায় না, একটু বল, তোরাই বল কেন তারা খায় না? ফেরেশতারা বলে, আল্লাহ না খাওয়ার কারণ হইল তারা সারাদিন না খাইয়া উপবাস থাকছে, দুনিয়ার কোনো স্বার্থ তাদের নাই, মানুষকে দেখাবার জন্যেও নয়। সরকার থেকে বোনাস পাবে, সরকার থেকে কোনো বেতন পাবে, চেয়ারম্যান সাহেব খুশি হইয়া তাকে বোনাস দিবে, এমপি মহোদয় দিবে, ব্যাপারটা এরকম নয়। খোদা গো, সারাদিন না খাইয়া উপবাস থেকে ইফতারের সামনে নিয়ে বসে আছে, এর কারণ হইল তারা তোমার রাজি নামা হাসিল করতে চাই। ও প্রভু, এরা তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য সারাদিন না খাইয়া খানা সামনে নিয়ে ইফতারের সময় বসে রয়েছে। কোন সময় মসজিদে আজান দিবে, কোন সময় ঘোষণা করবে ইফতারের সময় হয়েছে, আপনারা ইফতার করুন, এই ঘোষণার অপেক্ষা তারা করতেছে। ওগো আল্লাহ, এরা কিন্তু আপনারে ভয় পায়, আপনার রাজি খুশি হাসিল করার জন্য তারা কিন্তু ইফতার করে না, খানা সামনে নিয়ে বসে আছে। আল্লাহ তাআলা জিগান ফেরেশতারা রে, তারা যে আমারে ভয় পায়, তারা কি আমারে কোনোদিন দেখছে? না গো মালিক, তারা কোনোদিন আপনারে দেখে নাই। আমার আযাব গজব কি দেখছে? না আল্লাহ দেখে নাই। আমার জাহান্নাম কি তারা দেখেছেন? না গো আল্লাহ দেখে নাই। রে ফেরেশতারা, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার আযাব তৈরিকৃত আযাব জাহান্নামের আযাবও তারা দেখে নাই, কিন্তু পয়গম্বরের কথা শুনিয়া, কুরআন হাদিসের কথা শুনিয়া, আলেম উলামাদের কথাগুলো তারা শুনিয়া, যারা আমি আল্লাহর রাজি খুশির জন্য সারা দিন না খাইয়া উপবাস থাকলো, রোজা রাখলো, আজকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ আমার বান্দাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম। মাফ চাওয়া লাগে না, ইফতারের সময় আল্লাহ নিজে মাফ করে দেয়। আর হাদিসে আসছে, ইফতার সামনে নিয়ে
কিছু বলো, কারণ সেহরির সময় দোয়া কবুল হয়। ওটা তাহাজ্জুদের সময় আল্লাহ দোয়া কবুল করেন। কারণ আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আয়েশা বান্দা বান্দিকে নিজে ডাকাডাকি করেন, আয়রে গোলাম আয় কি লাগবে তোর আমার কাছে বল। গুনার জন্য বলবি, বল গুনাহ মাপ চাইতে হবে আমার কাছে বল, আমি আল্লাহ তোরে বেগুনাহ মাসুম বানাইয়া দিব। তোর রিজিক লাগবে, হালাল রিজিক লাগবে আমার কাছে বল, আমি তোরে হালাল রিজিকের সন্ধান দিব, আমি তোরে হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। কার কি লাগবে আমার কাছে হালাল পন্থাই বল, কিন্তু সাবধান, কারণ হারাম কোন দোয়া আল্লাহ কবুল করেন না। আপনি হারাম কিচ্ছু চাইবেন আল্লাহ কবুল করে না, আপনি কারো ক্ষতি সাধন চাইবেন আল্লাহ এই দোয়া কবুল করে না। কোন মানুষের ক্ষতি, কোন মানুষের ক্ষতি হোক এরকম বদদোয়া করবেন, কবুল করে না। মানুষের উপকারের জন্য দোয়া করবেন, কবুল করবো। হালাল দোয়া করেন, হালাল দোয়া আল্লাহ কবুল করে। এজন্য সেহরির সময়, সেহরি খানার আগে হোক পরে হোক কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে লাও, কারণ বছরের অন্য মাসে পড়ার সুযোগ পাও না। এই মাসটা বড় পারফেক্ট, এই মাসটা বড় একটা সুযোগের মাস। রমজান মাসে 5-6 মিনিট 10 মিনিট সময় ব্যয় করে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর ওলির দপ্তরে তোমার নামটাও উঠাইয়া লাও। কারণ হাদিস শরীফে আছে, শেষ রাতে গভীর রজনীতে মানুষ যখন ঘুমায় যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা ডাকাডাকি করেন, আইরে গোলাম আয় আমার কাছে আয়, আমারে সেজদা দে, আমি আল্লাহ তোর দিকে তাকায় রয়েছি। এমন কি হাদিস শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের জিহ্বার দিকেও আল্লাহ তাকায় থাকেন, হে নি আল্লাহ কয়া ডাক দিয়ালাই। যদি মন থেকে একবার বলে আমারে ডাক দিয়া দেয়, আমি আল্লাহ কাফেরটারেও হেদায়াত দিয়া দিমু। এমন কি হাদিস আছে, শয়তানের মতো লোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান যে মরদুদ, যে শয়তান বিতাড়িত ইবলিস। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেন, শয়তান পর্যন্ত শেষ রাত্রিতে আসমানের মধ্যে দৌড়তে থাকে, এই দিক থেকে ওই দিকে দৌড়ায়, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত শয়তানও দৌড়া দৌড়ি করে, আর আল্লাহরে বলে, ওগো আল্লাহ আমি জানি তুমি রহমান আর রহিম, তুমি বড় দয়ালু, তুমি তো প্রথম আসমানে আয়েশা তোমার বান্দা বান্দিরা ডাকাডাকি করতেছো রহমত বরকত দেওয়ার জন্য। ও আল্লাহ আমি জানি আমি শয়তান, আমি বিতাড়িত শয়তান, আমি তোমার রহমত বরকত থেকে বঞ্চিত, আমি তোমার রহমত পাইতাম না, এটা কিন্তু আমি জানি, কিন্তু ওইটাও আমি জানি গো তুমি বড় দয়ালু, যদি একটু দয়া মায়া হইয়া যায় আর যদি একটুখানি রহমত আমারেও তুমি দিয়া লাও, এই আশায় আমি শয়তান দৌড়া দৌড়ি করি। শেষ রাইতে শয়তান আমি বিতাড়িত শয়তান, আমি জানি আমি রহমত পাইতাম না, কিন্তু আল্লাহ যে বড় দয়ালু, যদি রহমতের একটা বাগ আল্লাহ আমারও দিয়ালা, এই আশায় আমিও দৌড়ি, শয়তানও দৌড়ে, কিন্তু আল্লাহর বান্দা ঘুমাইতে হয়। হে কাফের শয়তান, শয়তান মরদুদ কাফের, কিন্তু হে ও আল্লাহর একটা রহমতের আশা দৌড়ে, কিন্তু আল্লাহ তো হেরে দিত না, হেও জানে আল্লাহ দিত না, কিন্তু আবার এই বিশ্বাসে যে আল্লাহ যে রহমান, আল্লাহ যে রহিম, আল্লাহ যে দয়ালু, যদি দয়া করে একটা রহমতের বাগ আমার দিয়ালা, তে তো আমি বেঁচে যাবো, আমি তো ধন্যই জানবো। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ যারা ডাহে হেরা ঘুমো, আর আল্লাহ যারা চা না হে দৌড়ে, উল্লাহ পাল্টা গেছে কেনা ভাইরা আমার জন্য শেষ রাতে উঠেন
তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যত রাকাত পড়তে পারেন, কোনো বাধ্যবাধকতা নাই। 2 রাকাত পড়াও যদি আপনি নামটা লেখা যান, আল্লাহ আমি কিন্তু শেষ রাইতে কিয়ামুল লাইল, আমি কিন্তু তাহাজ্জুদের মুসল্লায় সেজদা দিয়ে তোমার রহমত আমি তালাশ করেছি, নামটা লেখা যান। বেশি না পারেন কোন রকম একটা হাজিরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া যান। যেই কথা বলতে চাইছিলাম, হাদিস শরীফের মধ্যে আছে রোজাদারের 2টা সুসংবাদ। একটা সুসংবাদ, একটা শান্তির সময়, আরামের সময় হলো ইফতারের সময়। ইফতার খাইবে, কারণ ওই সময় আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়া বলেন, রে গোলাম, ওই সময় আমি আল্লাহ তোমাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিই। আর তুমি যদি ওই ইফতারের সামনে নিয়ে আমার কাছে যদি তুমি দোয়া করতে পারো, আমি আল্লাহ ইফতারের সময় তোমার দোয়া কবুল করি, সুতরাং তোমারে মাফ করে দিলাম। এই জন্য তুমি ইফতারের সামনে নিয়ে আমার কাছে দোয়া করতে থাকো। সুসংবাদটা কি? সুসংবাদটা ওই সময় আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা করছে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে বন্দারে সুসংবাদ দিছে, সাধারণ ক্ষমা। ক্ষমা ফেরেশতারা সাক্ষী রেখে ক্ষমা দিয়ে দিছে। আবার যদি বন্দা ক্ষমা চায়, ডাবল। 2 নাম্বার সুসংবাদ, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠায়া দিবেন, জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিবেন, করায়া দিয়া আল্লাহ তাআলা তার কুদরত দিয়া এই জমিনটার একটা চিপা দিবেন। এই জমিনের মধ্যে যত ধরনের আল্লাহর নাজ নিয়ামত যা কিছু এই জমিন থেকে উঠছে, অর্থাৎ একবারে সমস্ত ফল মূল সহকারে যা কিছু এই জমিন থেকে জন্ম নিয়েছে, সবগুলো সিফার মধ্যে পড়ে যাবে। এক সিফা দিয়া আল্লাহ তাআলা জমিন থেকে সার নির্যাস আল্লাহ বাহির করবেন। বাহির করে ওইগুলা দিয়া ময়দা বানাবেন, আর ফোয়ারোটা বানাইব, অর্থাৎ রুটি বানাইব। বানাইয়া ওই যে মাছের কলিজা বুনা দিয়া আল্লাহ তাআলা একটা ইফতার মাহফিল করবেন। ওই ইফতার মাহফিলের স্বয়ং আল্লাহ তাআলা নিজে তার রোজাদার বান্দা বান্দীদের সাথে ইফতার করবেন। আল্লাহ নিজে ইফতার করবে রোজাদারের সাথে। এই জমিনের যে স্বাদ, যে মজা আছে জমিনের মধ্যে, যে মজা আছে, যে মজা, যে নিয়ামত থেকে ফল টল জন্মা, ফল জন্মা, ফুল জন্মা, যা আছে সবকিছু তো জমিন থেকে উঠে না। এই জমিনটার সিফা দিয়ে এটার মজা স্বাদ সব বের করে লেব। এগুলা দিয়া আল্লাহ মনে করেন যে ময়দা বা আটা বানাই লেব, মানে এটা দিয়ে রুটি বানাইব। জমিনের সার নির্যাস দিয়া রুটি বানাইব, বিরাট বড় বড় রুটি বানাইব। বানাইয়া মাছের কলজা দিয়া কলজা বুনা করবো, কইরা আল্লাহ নিজে মেজমান হইয়া এবং ডাক দিবেন, রে জান্নাতীরা, দুনিয়াতে যারা আমি আল্লাহকে রাজি খুশি করাবার জন্য তোমরা যারা রোজা রাখছিলা, তাড়াতাড়ি লাইনে দাঁড়াও। আজকে আমি আল্লাহ আমার বাড়ির মধ্যে তোমাদেরকে মেহমানদারি করব রে। এই বাড়িটা আমি আল্লাহর, এই জান্নাতটা আমার বাড়ি। সুতরাং আমি আল্লাহ মেজবান হইয়া তোমাদেরকে মেহমান বানাইয়া ডাইনিং টেবিলের মধ্যে বসাইয়া তোমাদের সাথে ইফতার করব। 3,80,000 আইটেম থাকবো। এক একটা জান্নাতে 3,80,000 আইটেমের খাবার খাইলিব। শেষে খাইয়া যে টেবিলটার মধ্যে খাইব, টেবিলটার মধ্যে ডাইনিং টেবিলটা লাস্টে ইটাও বাইঙ্গা খাইয়া লেব, ইটাও খাওন, ইটাও খাই লেব বাইঙ্গা। টেবিলের ফ্লিট ফ্লাইট বাস করে খাইবিল লেগিয়া অকল তার নিয়ামত খাইয়া এই যে টেবিলটা এটার মুছাইয়া বাইঙ্গা এটা পর্যন্ত খাই লিব। ইমন মজা টেবিলটা পর্যন্ত লাগবো, ইটাও খাওন, এটাও খাবার। আর ওই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলবেন, আইরে জান্নাতীরা ডাইনিং টেবিলে বস। আর আমি আল্লাহ নিজে মেজবান হইয়া তোমাদেরকে মেহমান বানাইয়া আজকে আমার সর্বপ্রথম নিয়ামত তোমাদেরকে খাওয়াবো। আর সাবধান, কোন জাহান্নামীকে এই খাবার, এই আইটেম দেওয়া হইবে না। আর বেরোজগার যারা জাহান্নামের মধ্যে আছে, আল্লাহ তাআলা মালিক ফেরেশতারে ডাক দিয়া বলবেন, রে মালিক,
জাহান্নামের দরওয়াজাটা উন্মুক্ত করিয়া দাও। আর ওই জাহান্নামের মধ্যে যেই সমস্ত বেরোজগার, যেই সমস্ত বেঈমান, যেই সমস্ত মুনাফিক, যেই সমস্ত কাফেররা আছে রে, এদেরকে তুমি পিটাইয়া জাহান্নামের দরওয়াজার কিনারায় দাঁড় করাও। আর এদেরকে দেখায় দাও আমি আল্লাহ নিজে আরশে আজিমের মালিক হইয়া, আসমান জমিনের তামাম সব কিছুর মালিক হইয়া আমি আল্লাহ নিজে আমার গোলামদের সাথে ইফতার করি। এই দৃশ্যটা বেঈমানদেরকে দেখাইয়া দাও। বেরোজগাররা দেখাইয়া দাও, এরা দেখতো আর আফসোস করতো আমি আল্লাহ নিজে সাধারণ এই আমার গোলামদের সাথে, আমার বান্দার সাথে নিজে টেবিলে বসে ইফতার করতেছি, এরা দেখতো। আর সামিসের আওয়াজ হাদিস শরীফে আছে, এরা যে খাইবো আড্ডি উড্ডি ঘর ঘুরি রাখবো, আড্ডির মধ্যে যখন কামড় দিব মানে উড়ায় উঠবো, এই আওয়াজ জাহান্নাম পর্যন্ত আল্লাহ পৌঁছাই দিব। সামিসের বাড়ির আওয়াজ জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিব। দিলে হেরা হিগেনের মধ্যে রে কেন রোজা রাখলাম না, এই একদিন উপাস তাহলে কিতা হইলো, সারা বছর তো খাইছি, ওই একটা মাস উপাস তাহলে কিতা হইলো, রোজারাই মরে যেতাম, তো মরে যেতাম তো আসেন বালা। এই আফসোস করতে করতে হাদিস শরীফ আসছে আত্রারে খাইতে খাইতে আত্রা খাইয়া কোনি পর্যন্ত আত সাবাইয়া খাইয়ে লিব, এই আটটা পরে জোড়া লেগে যাবো। এবারে বাম হাতটা সাবানে শুরু করে দিব, বাম হাত আবার কোনি পর্যন্ত খাই লিব, খাওয়ার পরে ডাইন হাতটা জোড়া লাগছে এটার আবার খাইবো। এইভাবে 1000 বছর পর্যন্ত খালি তুই খাইবো, খালি কামড়ে হায় আফসোস কিতা করলাম, কেড়ে রাখলাম না, কেড়ে রাখলাম না, খালি আফসোস করি। বেরোজগাররা, কারণ এরা আফসোস বেশি। বেমান যারা কাফের যারা, এরারও তো আফসোস নাই, কারণ এরা তো আল্লাহই মানছে না, সুতরাং এরা প্রাপ্য জাহান্নাম এরা পাইছে। কিন্তু রোজা যারা মুসলমান মুনাফিক, এরা আফসোস বেশি। আমরা তো মুসলমান আসলাম, আমরা তো মুসলমান আসলাম, আমরা তো আজকে হিগন হইতাম, আমাদের স্থান তো হিগন হইবার কথা, কিন্তু রোজা না রেখা বেরোজগার ওর কারণে আজকে বেঈমানদের সাথে আমরা আগুই না, এরার আফসোস বেশি। মুসলমানদের আফসোস বেশি হইব, এরা বেশি আফসোস করবো, এরাও আটকাইব বেশি। এজন্য রোজা রাহন নেই। এই বছর রোজা যে আরামে রোজা, এই আরাম তো অন্য বছর হয় না, অন্য বছর যে গরম তাই সুবহানাল্লাহ, গত বছর যে গরম হয়েছে বাপ ডাইলিছে, দিনে রাইতে এক জাত গরম ছুটছে গত বছর, এবার তো দিনও নাই রাইতো নাই। এই যে মানুষ বই রয়েছে, আমরা মসজিদে সব থেকে বেশি গরম লাগে, অথচ দেন এই যে বই রয়েছে কেউ কিন্তু কয় না যে ফাঙ্কাটা দিন, বরং আরো অনেকেই সারা দেন তিনটা কারণ ঠান্ডা। এই যে হঠাৎ গরম একটু আবাস আইছে, আবাসের কারণে ফাঙ্কা ছেড়ে দেয়, মানুষ ঘুমা, এই যে হঠাৎ ফাঙ্কার বাতাসে কিন্তু ঠান্ডা লেগে যায়, ঠিক না? এবারে রাত্রে যে শীত করে, কালকে তো তারা ভিতরে বাড়িছে ওরে ইয়াল্লা কি ঠান্ডা, ফজর তো আইরি বাপরে কুট গাও দিও শীত করে, এটা টিনটিনা বাতাস বাতাস এইটা। তাহলে এই বছর রোজা খুব আরামের না, গরম তো না, গরমের না বেশি কষ্ট, গরমে মানুষ কিন্তু নার্ভাস হয়ে যায়, ভিতরে নারী বুড়ি আছে না, গরমে এটা ফুল্লা উঠতে মানুষ কিন্তু দুর্বল হয়ে যায়, কিন্তু এই বছর কিন্তু ইটা নেই, এই ধরনের কষ্টটা নাই। এই বছরও যারা রোজা রাখতে পারে ইতানের মতো অত বড় মানে কপাল বুড়া আর কেডা হইতে পারে। এরপরে শেষ কথাটা কইলাই, যেটা হইলো সবচেয়ে বড় পাপ, এটা কইলাই রোজা রাখে না এটাই বালা, রোজা রাখে না এটা তো এক পাপ, এটা এক বালা। তখন আবার ওই যে দিয়ে যাইতেছি একটা সিগারেট কা বিড়ি গেছে, যা কিছু বেরি বাঙ্গারের ফলামেন তো বেদব বিড়ি গেছে, আর একটা বলছে হুজুরে হুজুরে হিটা কিন্তু ফালাই দিছে, আর হে কম আরে ধরো আল্লাহরে ডরে না হুজুরে ডরে, ডরাই কি ধরতাম আল্লাহরে ডরে না হুজুরে ডরে। আল্লাহ কোরআন মনে 80 বার কইছে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। যদি কেউ আল্লাহরে ডরে না, ফাক্কা ফাইনাল কোরআনের ফতো হইলো এটা কাফের। কিতা এটা কাফের, কাফের হয়ে গেছে কোরআনের আয়াত অস্বীকারী। আল্লাহ কোরআন কমপক্ষে 80 বার কইছে ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদাররা আল্লাহরে ডরাও। বারবার এটা আদেশ, একো আল্লাহরে ডরে না মোল্লারে ডরে লাভ আছে। আর তুই আমারে ডরে তোর কইছে এটা আমার ডরাইছ না, কিন্তু আল্লাহরে ডরা, ঠিক না? ঠিক না? যে বড় কইছে আল্লাহরে ডরে না মোল্লারে ডরে, কিন্তু আল্লাহরে ডরা না। আল্লাহকে আমারে ডরাও, ভয় করো আমারে, ভয় করো, এখন আল্লাহরে ডরাই না। বৃদ্ধাঙ্গুলি দেখাইছে না, এটা বুড়াঙ্গুলি দেখাইছে না, এই যে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে আল্লাহর সাথে, সে বেঈমান হয়ে গেছে, তার নতুন করে কালেমা পড়লাম। আর এই বিষয়ে ফতো হইলো তার বউ যদি রোজাদার অথবা তার বউ যদি এই ধরনের কোনো কথাবার্তা না বলে, এই বউটা তালাক হয়ে গেছে। বউ কি হয়েছে?
আরে ভাই সহজ কথা, কোন মানুষ মুসলমান, তার বউ মুসলমান, যখন পুরুষটা হঠাৎ করে এমন এক কথা কইলে যে কথা আল্লাহর বিরুদ্ধে গেছে, যে কথা রাসূলুল্লাহর বিরুদ্ধে গেছে, যে কথা কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেছে, লোকটা কিতা হই জায়গা, কাফেরি জায়গা অথবা মুরতাদ হই জায়গা হয়ে গেলে গা, তার বউ তো ইতা কথা কইছে না, এই বেটি মুসলমান না, তো মুসলমান বেটির সাথে কাফের বেটার বিয়াতা হে তালাক হই জায়গা, ও তো তালাক হই জায়গা। যে লোকটা কইছে আল্লাহর ডরে না মোল্লার ডরে কিতা করব, এর বউ কিতা হইছে, তালাক হয়ে গেছে। এজন্য রোজা রাখো না এক ধরনের পাপ করো, এক পাপিষ্ট, কিন্তু এই ধরনের কথা কই অন্তত পক্ষে কাফের হইও না, ঠিক নেই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মসজিদে কালেকশন করে